বিধাতার লেখা নাটকের কাহিনী শুরু হয়। আগুন যাকে ভালোবাসে তাকে তার মনের কথা জানাবে, কিন্তু ভয়ের কারণে বলতে পারে না। আগুনের সাথে যে আছে সে তার ছোট ভাইয়ের মতো। সে আগুনকে বলে, আজকে তোকে বলতেই হবে যে ভাবিকে তুই ভালোবাসিস। একটি গাড়িতে করে তারা তুহিনার সাথে যায়। ছোট ভাই আগুনকে ভাবির পাশে গিয়ে বসতে বলে। আগুন ভয়ে ভয়ে তার পাশে বসে। তারপর গাড়ি থেকে নেমে আগুন তাকে পিছন থেকে ডেকে বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না, তার হাঁটু কাঁপে। একদিন গাড়ির ড্রাইভার আগুনকে ফলো করে এবং বলে, তুমি কি হাম, গাড়িতে করে শুধু আসো আর যাও। পরে আগুন বলে, একটু আগে যে মেয়েটি গাড়ি থেকে নেমে গেল তাকে আমি ভালোবাসি। কথা শুনে ড্রাইভার বলে, চলো ওদের বাড়ি, তোমাকে তার সাথে কথা বলিয়ে দেই। আগুন বলে, এমন করে বলছেন, মনে হয় আপনি ওর বাবা। ড্রাইভার বলে, হ্যাঁ, আমি ওর বাবা। শুনে আগুন বলে, আমি বাড়ি যাব। তখন তুহিনার বাবা বলে, এসো কথা বলে যাও। পরে তার সাথে যায়। তুহিনার বাবা তুহিনাকে ঘর থেকে ডেকে বের করে, বলে তোকে কিছু বলতে চাই। পরে তুহিনাকে আগুন বলে, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। কথা শুনে তুহিনা হেসে বলে, আপনি আমায় কতটা চিনেন? আমার সম্পর্কে জানলে আপনি আমাকে বিয়ে করার কথা ভুলে যাবেন। আগুন তার সম্পর্কে জানতে চায়। তুহিনা বলে, আমার একবার বিয়ে হয়েছিল। বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যায়। আমি কোনোভাবে বেঁচে যাই। শ্বশুরবাড়ি শেষবারের মতো স্বামীকে দেখতে যাই, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা আমায় তাড়িয়ে দেয়। পরে আমার বাবা আমায় বিয়ে দেবার জন্য ঘটকের কাছে পাত্র খোঁজ করে, কিন্তু ঘটক আমার জন্য কোনো পাত্র পায় না। এই কথা শুনে আগুন চলে যায়। আগুন তার বাবাকে বলে, আমি একটি মেয়েকে ভালোবাসি, মেয়েটির একবার বিয়ে হয়েছিল। আগুনের বাবা এই কথা শুনে বিয়েতে রাজি হয়নি। আগুন বাড়ি থেকে রাগ করে চলে যায়, বলে আমি ওই মেয়েকেই বিয়ে করব। আগুন তুহিনার বাড়ি গিয়ে বলে, তুহিনাকে আমি তোমাকে বিয়ে করব। তুহিনা বলে, তোমার বাবা মা আমাকে মেনে নেবে তো? আগুন বলে, মেনে নেবে না বলেই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আজকেই তোমাকে বিয়ে করব। দুজনের বিয়ে হয়। তারা একটা বাসা ভাড়া করে থাকে। আগুনের সেই ছোট ভাই তাদের ব্যবহার করার জন্য কিছু কিনে দিয়ে যায়। কিছুদিন পর আগুনের বাবা অসুস্থ হয়। সে তুহিনার হাসপাতালে ভর্তি হয়, যেখানে তুহিনা নার্সের কাজ করে। তুহিনা আগুনের বাবাকে দেখে চিনতে পারে, তাই তুহিনা তার শ্বশুর আব্বার অনেক সেবা যত্ন করে সুস্থ করে তোলে। ডাক্তারবাবু তুহিনাকে ডেকে বলে, তুমি তাকে এত সেবা করছো কেন? তুহিনা বলে, সে আমার শ্বশুর মশাই, তাই তাকে আমি এত সেবা করছি, কিন্তু শ্বশুর মশাই আমাকে মেনে নেয়নি। আগুনের বাবা ডাক্তারকে বলে, আমি কি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি? ডাক্তার বলে, শুধু ঔষধের কারণে আপনি সুস্থ হননি, ওই নার্সের সেবার কারণে সুস্থ হয়েছেন। আগুনের বাবা বলে, মেয়েটি যে ছেলের বউ হবে সে খুবই ভাগ্যবান হবে। পরে ডাক্তারবাবু বলে, ওই মেয়েটি আর কেউ না, সে আপনারই পুত্রবধূ। তারপর আগুনের বাবা ভুল বুঝে আগুনকে বাড়ি নিয়ে আসতে যায়। পরে আগুনের কাছে ক্ষমা চেয়ে আগুনকে ও বৌমাকে বাড়ি নিয়ে যায়। এখানেই নাটকের শেষ হয়। নাটকের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাটকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।